অশান্ত বাংলাদেশ থেকে ৪,৫০০ পড়ুয়া ফিরছেন ভারতে, বাকিরাও দেশে ফেরার অপেক্ষায়। কেন ৪,৫০০ পড়ুয়ারা বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন, আসেন আমরা এর বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওটার মাধ্যমে জেনে নিই। হ্যালো বন্ধুরা, আমি আবু তাহের, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফো। তাহলে চলুন শুরু করা যাক। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে ভারতের পড়োশী দেশ। বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমে আন্দোলনে সামিল হন। এখন পর্যন্ত ৪,৫০০-এরও বেশি ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে, এমনই জানানো হলো ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। শুধু ভারতীয় নয়, নেপাল, ভুটান, মালদ্বীপের পড়ুয়ারাও অশান্ত বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে ভারতের পড়শি দেশ। বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমে আন্দোলনে সামিল হন। সেই আন্দোলনের তেজ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, আর সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ করে শেখ হাসিনা সরকার। পুলিশের সঙ্গে সেনা নামানো হয় ঢাকার রাস্তায়, সেনা ট্যাঙ্কও টহল দিচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বিদেশি পড়ুয়ারা। বাড়ি ফেরার চেষ্টা শুরু করেন তারা, তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় ভারত সরকার। সে দেশের ভারতীয় দূতাবাস যোগাযোগ শুরু করে পড়ুয়াদের সঙ্গে। ধাপে ধাপে তাদের ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এখন পর্যন্ত ৪,৫০০-এরও বেশি পড়ুয়ারা ভারতে ফিরে এসেছেন। দূতাবাস তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিবাসন কেন্দ্র থেকে স্থলপথে দেশে ফেরানো হয়েছে ভারতীয়দের একাংশকে, বাকিদের বিমান করে উড়িয়ে নেওয়া আসা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছেন, বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। বাকি পড়ুয়াদেরও দ্রুত ফিরিয়ে আনা হবে। কোটা সংস্কারকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। সংবাদ সংস্থা AFP সূত্রে খবরে জানা গেছে যে এই আন্দোলনে মৃত্যুর সংখ্যা 149 জন। গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের ঝাড়ে গত সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্র বিক্ষোভ। এরপরে বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। পথে নামেন অগণিত মানুষ। চাকরি থেকে জনজাতিদের জন্য সংরক্ষণ বাদ দিয়ে বাকি সমস্ত কোটা তুলে দেওয়ার দাবি জোরালো হয়। তার মধ্যেই সে সুপ্রিম কোর্ট রবিবার রায় দেয়, দেশের সরকারি চাকরি ক্ষেত্রে মোট 7% সংরক্ষণ থাকবে। তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য, 2%-এর মধ্যে 1% থাকবে অন্য অনগ্রসর শ্রেণীদের জন্য, বাকি 1% হবে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সুরক্ষিত। 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। তো এখানে ছিল আজকে ভিডিওটির মাধ্যমে অশান্ত বাংলাদেশ থেকে পড়ুয়ারা ভারতে ফেরার বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য। ধন্যবাদ।